হাজারো শত্রুর মাঝেও টিকে রয়েছিলাম। ধ্বংস তো হইলাম আমার আপন মানুষের আঘাতে। পর কখনো মির্জাপুর হয় না ভাই, মির্জাপুর তো হয় আপন। দেহ আমার বাইসা আছে ঠিকই, সবার সামনে হাসি খুশি থাকি, কিন্তু বিশ্বাস করেন মইরা গেছে আমার মন। সুখ পেতে হলে ভাগ্যের দরকার হয়, আর সেই ভাগ্যটা সবার কপালে থাকে না, ওই কথাটাও মিথ্যা নয়। ও হে আমার মালিক, কোন কলম দিয়ে ভাগ্যটা লিখছো আমার? ভাগ্যটা পরিবর্তন করা যায় না। কারে বলি মনের দুঃখ, কে দিবে একটু সুখ? যারে বিশ্বাস করে মনের কথা বলি, সেই ভাঙ্গা দেব। কে কেমন ব্যবহার করছো সবকিছু মনে রাখছি। হাসি দিয়া কথা বলি বইলা ভাই বোনা সবকিছু ভুলে গেছি। ও হে আমার আপন মানুষ, সময় হলে জবাব দেব। আমি তোমাদের নাম রক্ত দিয়া লেখা রাখছি। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি। দুঃখ পেলে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখী। ও হে আমার আপন মানুষ, আসলে আমি সুখী নয়, আমার জীবনটাই সুখের অভিনয়। ওহে নারী, পুরুষের মন নিয়ে খেলা করো না। পুরুষ তার বাবার লাশ কাঁধে নিয়েও কান্না করে না, অথচ সেই শক্ত পুরুষ তোমাকে হারানোর ভয় অবুজ শিশুর মতন কান্না করে। অতীত নিয়ে ভাবি না, আর বর্তমান নিয়ে তাই মতা কিনা। তার মতো কত আইলো কত গেল, আর সেভাবে সেই প্রথম ছিল। যাদেরকে নিয়ে মানুষ হাসে তারাই এক সময় উপরে উঠে আসে, আর যারা হাসে তারা নির্ঘুম রাত কাটায় আফসোসে। তাই জীবনে যদি সফল হতে চাও, লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজে মন দাও। যদি বলো আমার কি আছে, আমি বলবো আমার কিচ্ছু নাই। তবে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমার কাছে আছে, আর ওইটা আমার আম্মা জান ভাই। শৈশবটা কত সুন্দর ছিল, না ছিল চিন্তা, না ছিল বাস্তবতা, আছিল শুধু খেলার মাঠ আর বিকাল হলে মায়ের ডাক।